কিছু মাছ উঠতো তো জায়গাটা সাফ করে আমি ছাড়া আর কেউ সাফ করবে না আসবে না মানে তো ওখানেই তো আমি মাছ মারা আমার জায়গা তৈরি প্রসেস খরার সময় তো দেখলেন বেড়া বেড়া মারলাম হ্যাঁ 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 চাচা আবারও জালটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন। এই প্রচুর গরম এবং রোদের ভিতরে আল্লাহ তার ভাগ্যে কেমন রিজিক লিখছে। আমরা আবার একটা চাচা খেয়া মারা দেখছি। এত সুন্দর সুন্দর দেখছো তো সব মাছ বন্ধুরা চাচা আবারও জালটাকে দেখেন তুলছে। আমরা আবারও দেখতে পাচ্ছি চান্দা ছাড়া কোনো বড় মাছ নাই। এবার বলতে গেলে খুব কম উঠেছে চান্দা মাছ। খালি জাল থেকে চলে আসলো এত স্রোতের জায়গায় এত সুন্দর জায়গা তাও মাছ নাই ঝাড়লে পড়ে না কিছুই না পাশ ঢুকিয়ে দেবে খুব ছোট চান্দা মাছ। চাচার জালে খুব ছোট ছোট চান্দা মাছ উঠছে। জালের ভিতরে ভিতরে আটকে আটকে দিচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি চাচা খুব কষ্টকর অবস্থায় ছুটাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন রোদের কি টেম্পারেচ, এই রোদের ভিতরে সে খুব কষ্ট করে মাছ ধরছে। আর প্রতিবারই ছোট ছোট চান্দা মাছগুলো উঠছে, তাছাড়া কোনো বড় মাছ বা মাছ একটু বেশি তাও না। প্রতিবারে হয়তো 20 গ্রাম 50 গ্রাম এভাবে মাছ উঠছে। আর এই রোদের ভিতরে নদীর পুরে মানে প্রচণ্ড একটা গরম আবহাওয়া ফিল করছি। চাচা এখন মাথায় দেখতে পাচ্ছেন একটা ইয়া দিচ্ছে। আমিও চাচার সাথে এখানে আছি, আমিও প্রচণ্ড ঘেমে গেছি। আমি যেহেতু ক্যাপ পিনতে আছি এবং আমার হাতে ছাতাও আছে। দেখেন মাছ এই মাছগুলো কি হবে সারাদিন তো মানে ওটা পাঠিয়ে দিতাম কত এত কষ্ট করে আল্লাহ করার কিছু নাই বাবা আল্লাহ বাজার মাছগুলো একটু হাতে নিয়েন তো সব দেখি। আচ্ছা
দেখলেন 100 কি ওজন হবে দেখেন। হ্যাঁ বন্ধুরা দেখেন, এই যে এক খেও মারার পরে এই যে এইভাবে কয়েকটা চান্দা আসছে। এই প্রচণ্ড রোদ গরমের ভিতরে চাচা খুব কষ্টকর অবস্থাতে এই মাছগুলো ধরছে। আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখার পরে চাচার জন্য একটু দোয়া করবেন, চাচা যেন এই রোদে কষ্ট মধ্যে একটু বেশি মাছ পাই। আর বন্ধুরা, আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর জন্য আমি খুব চেষ্টা করব। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন একটা করে। এই যে দেখেন বিলকুমারের নদী, বিশাল বড় নদী, আর পানি হয়েছে, পানিতে সব কিছু ডুবে গেছে। এই ছেলেরা জব না থাকবার